আসসালামু আলাইকুম। আজকে আমরা ক্লাস 9-10 এর জেআর ম্যাথের চ্যাপ্টার 2.2 এর আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন বাকি ছিল। তারপর ইনশাআল্লাহ আমরা সৃজনশীলের দিকে আগাবো খুব শীঘ্রই। তোমাদেরকে আমি আগে কোশ্চেনটাকে দেখিয়ে দিই। তাহলে আমাদের 2.2 যে সংক্ষিপ্ত কোশ্চেনটা ফোকাস দাও, সেগুলো কিন্তু আমাদের হচ্ছে প্রত্যেকটা আমরা আজকে কমপ্লিট করব, যাতে তোমাদের ক্লিয়ার হয়ে যায়। আমাদের প্রথম কোশ্চেনটা কি দিয়েছে? সার্বিক সেট 6 এর দুইটি উপসেট এ এবং বি হলে এ ইউনিয়ন বি প্রাইম কে ভ্যান চিত্র অঙ্কনের মাধ্যমে চিহ্নিত করো। ওকে ফাইন, আমরা ট্রাই করি সেটা করার। ফার্স্টে আমাদের কিছু কথা লিখতে হবে, সেটা লিখি। 6 এর ক, সার্বিক সেট সার্বিক সেট ইউ এর দুইটি উপসেট এ ও বি। আচ্ছা, কোশ্চেনটা আমাদের সাজিয়ে লিখি আমরা। এ ও বি হলে এ ইউনিয়ন বি প্রাইম কে ভ্যান চিত্রের মাধ্যমে অঙ্কন করা হলো। তো ফার্স্টে আমরা হচ্ছে একটা আয়তাকার বক্স এঁকে নিব। ফার্স্ট কাজ হচ্ছে এটা, যেহেতু আমাকে বলে দিয়েছে ইউ হচ্ছে সার্বিক সেট, তার মানে ইউ হচ্ছে এই পুরাটা বক্সের ওর ক্ষমতা বা ওর পাওয়ার, যেটাই তোমরা যেভাবে বুঝো, যে পুরাটার মধ্যে ওর ইয়া থাকবে। আর আমার আঁকাটা খুবই ওকে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এই প্রথম গোলটা হচ্ছে আমার এ, আর দ্বিতীয় গোলটা হচ্ছে বি। এখন আমাকে বলছে এ ইউনিয়ন বি প্রাইম, তার মানে এটা মিলে কি বোঝাচ্ছে? আমরা প্রাইম দিয়ে কি বোঝায় এটা অলওয়েজ মনে রাখবা, যে ইউ থেকে এই এ ইউনিয়ন বিটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে, বাদ বোঝায়। তাহলে আমরা কি লিখতে পারি? নিয়মটা কি বাদ হওয়া, যে এখানে যে মান থাকবে আর ওর যে মান থাকবে সেম মান, সেটা বাদ হয়ে গিয়ে প্রথম রাশির যে মানটা থাকবে সেটা অ্যান্সার আসবে। এটা আমরা অলরেডি কিন্তু অনেকবার করেছি। আমাদের অ্যান্সারটা কোনটা হবে? এ ইউনিয়ন বি, এই যে বাকিগুলা যা যা আছে এগুলো, এটা হচ্ছে আমার এ ইউনিয়ন বি প্রাইম। তুমি এরকম ডট ডট দিয়েও করতে পারো, যার যেভাবে সুবিধা হয়। তাহলে এটা গেল আমাদের 1 নম্বর। তা তোমরা এবার লিখতে পারো যে চিত্রে ছায়া ঘেরা অংশ হলো এ ইউনিয়ন বি প্রাইম। লিখতে পারো যে চিত্রে ছায়া ঘেরা অংশ হলো এ ইউনিয়ন বি প্রাইম। ওকে, এখন আমরা চলে যাই নেক্সট অঙ্কে, খ নাম্বারটায়। খ নাম্বার গুলো খুবই ইজি, তোমরা অলরেডি এই টাইপের ম্যাথ গুলো আমরা উদাহরণ করেছি এবং অনুশীলন করেছি। খ নাম্বারটা কি বলেছে না, কোশ্চেনটা আবার ফিরে যাই। 10 ও 21 এর মৌলিক গুণকের সেট যথাক্রমে এ এবং বি হলে দেখাও যে এ ইন্টারসেকশন বি একটা নিশ্চিত সেট। আচ্ছা, নিশ্চিত সেটটা কি সেটা আগে একটু বুঝাই নি। আমি যখন নিশ্চিত সেট বললে অলওয়েজ মনে রাখবা, এখানে কিন্তু কথাটা বলে দিচ্ছে যে দেখাও যে এ ইন্টারসেকশন বি। সাপোজ তোমাকে বললো এ ইকুয়াল টু এত, বি ইকুয়াল টু এত, তাহলে এটা নিশ্চিত সেট প্রমাণ করো। আর কিছু দেওয়া নেই, নিশ্চিত সেট বললেই অলওয়েজ এটা মনে রাখবা যে
এ ইন্টারসেকশন বি বের করতে হবে। আর বের করার সময় ওদের কোনো মান মিলবে না, তার মানে ফাঁকা সেট আসবে, হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ফাঁকা সেটটা বুঝাবা অথবা শুধু এটা দিয়ে দিবা, দুইটাই কিন্তু বুঝায় ফাঁকা সেট, ঠিক আছে? এটা অলওয়েজ মনে রাখবা, যদি কোশ্চেনে এটা উল্লেখ নাও থাকে নিশ্চিত সেট মানেই হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে আমরা কি লিখবো যে আমাদের কি কি দেওয়া আছে 10 ও 21 মৌলিক গুণনীয়ক, কার এ আর বি এর মৌলিক গুণনীয়ক বলছে। মৌলিক গুণনীয়ক মানে কি, ওকে নামটাই খুঁজতে হবে। তাহলে কি দেওয়া আছে 10 ও 21 এর মৌলিক গুণনীয়ক। তা আমরা কি লিখবো, সুতরাং আচ্ছা সুতরাং না লিখে এখানে লিখি, এখানে 10 কে নামটাই খুঁজতে হবে, এটাকে আমরা বলি গুণনীয়ক। আর গুণিতক মানে কি, ওই সংখ্যাটা কতটুক নামতা পর্যন্ত যায় ওই কন্ডিশন। গুণনীয়ক মানে নামটা খোঁজা, আর যদি বলে 10 এর গুণিতক তাহলে আমরা তার নামটা পড়বো, 10 এর নামটা শুরু করবো পড়া। ফার্স্টে অলওয়েজ 1 into 10 এটা ফিক্স দেওয়া লাগবে, 2 into 5 আর কিন্তু যায় না। সুতরাং এ সমান সমান লেখার সময় আমরা ইউ আকৃতিতে লিখবো 1, 2, 5, 10 গেল। সেম ভাবে বি কত দেওয়া আছে 21, 21 কে আমরা খুঁজি। আবার বি সমান সমান 1 into 21, বি লিখলাম কেন, 21 হবে, আর 3 7 21, সুতরাং বি সমান সমান আবার ইউ আকৃতিতে লিখতে হবে। এখন আমাকে বলছে নিচের সেট বের করতে, তাহলে আমরা কি আমাদের বলে দিচ্ছে এ ইন্টারসেকশন বি, যদি নাও বলে দেয় মনে রাখবা যে এই ইন্টারসেকশন বি দিয়েই বের করতে হয়, আমরা উদাহরণে কিন্তু এরকম করেছিলাম। তাহলে 1, 2, 5, 10 ইন্টারসেকশন 1, 3, 7, 21। এখন তো খেয়াল করেন কি বলছিলাম, কখনো নিশ্চয় সেট দিয়ে কখনো হচ্ছে মিলবে না। আর কোশ্চেনটা এভাবে দেয় যে এই এ আর বি এর সেট কি নিশ্চয় সেট হবে কিনা, বলে তখন মাঝে মাঝে হইতেও পারে না হইতে পারে, সেটা অন্য কথা। কিন্তু যদি বলে যে হবেই, প্রমাণ করো যে এটা নিশ্চয় সেট, তাহলে কিন্তু হবে, তখন মনে রাখবা এটা অলওয়েজ ফাঁকা সেট হবে, এটা লিখবা অথবা জাস্ট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখবা। দুই ভাবে আনসার কিন্তু কারেক্ট। গ নাম্বার অঙ্কটা আমাদের মান বের করা অঙ্ক দিচ্ছে, ওকে ফাইন আমরা করি। আচ্ছা এটা খ ছিল, আমি লিখে রাখি না তোমাদের কনফিউশন লাগতে পারে, তারপর মুছি। এটা খ, এখন আমরা যাবো গতে। ওকে, তাহলে কোশ্চেনটা আবার চলে যাই। কি বলা আছে যে এফ অফ এক্স ইকুয়াল টু এত হলে, ওকে বের করি, দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার 3x মাইনাস 1। আমাকে এখন কি বলছে, এফ অফ এ ইকুয়াল টু 0 হলে এর মানটা অবভিয়াসলি বের করতে বলা হয়েছে। তাহলে আমরা এফ অফ এক্স এর জায়গায় লিখবো এফ অফ এ, মানে এক্স এর জায়গায় এ হবে, ব্র্যাকেট না দিয়ে সরাসরি বসিয়ে দিই 3a স্কোয়ার 3a মাইনাস 1। প্রশ্নের মধ্যে কি বলা আছে, এফ অফ এ ইকুয়াল 0। আমরা এখন এফ অফ এর মানটা এখানে বসাই। এটা কিন্তু যদি খেয়াল করো এটা কিন্তু একটা সূত্রে যাচ্ছে, এটা কিসের সূত্রে যদি গ্যাস করতে পারো করে ফেলো অলরেডি। সূত্রটা হচ্ছে কি a মাইনাস বি হোল কিউবের। তার জন্য আগে আমাদের ওকে সূত্রের চেহারায় ভাঙাতে হবে, যাতে বুঝা যায় যে এটা অ্যাকচুয়ালি সূত্র 3 into a into 1 স্কয়ার মাইনাস 1 কিউব 0। আমরা কি লিখতে পারি, a মাইনাস 1 হোল টু ইকুয়াল 0। আর কিউবটা এই পাশে রুট ওভার 0 এর উপর তো কিছুই হয় না, আমরা লিখতে পারি a মাইনাস, তাও তোমাদের বোঝার জন্য আমি এখানে লিখে দিচ্ছি a মাইনাস 1 ইকুয়াল 0, a ইকুয়াল মাইনাস 1 ছিল প্লাস 1 হয়ে যাবে। তাহলে এখন আমরা কি করব, a এর মান আমাদের কত 1। এখন আমরা চলে যাই নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কে কি বলা আছে যে a ইকুয়াল টু a b c হোল সেটের উপসেট গুণ নির্ণয় করো। ওকে ফাইন, আগে আমরা প্রথম স্টেপটা করি।
অপোজিটটাকে বের করি। তাহলে আমাদের কি হবে, এটা ঘ, a equal to a b c। ওকে ফাইন, উপসেট বের করি। সুতরাং p of a, আর উপসেটের সূত্র শিওর হওয়ার জন্য কি শিখেছিলাম, টু দি পাওয়ার n। n মানে কি, এখানে কয়টা সংখ্যা বা সহগ আছে সেটা, আর 8। তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে অলওয়েজ কোশ্চেনের পার্টটা আমরা আগে লিখে নিব, এটা তো ইনক্লুড হবেই। তারপর সবাইকে সিঙ্গেল সিঙ্গেল ভাঙাবো। তারপর আমরা কত ভাবে ভাঙানো যায়, এ বি এ সি। ওকে, লিখে ফেলি, এ বি এ সি বি সি। আর কি কি যায় যদি খেয়াল করো, আর কিছু যায়, সি এ যদি লেখো বা সি বি লেখো, যে লাও সেই করবে, একই কথা, দরকার নেই। এটা কাউন্ট করো তো কয়টা হবে, 1 2 3 4 5 6 7, আর লাস্টে ফাঁকা সেট 8। তাহলে এখন বসে প্রকৃত উপসেট বের করতে। এটা মনে রাখবা, প্রকৃত উপসেট মানে হচ্ছে আমাকে যে কোশ্চেনটা দেওয়া থাকবে, এখানে কোশ্চেনটা কি ছিল, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এ বি সি, যে কোশ্চেনটা থাকবে সেটা এখান থেকে বাদ হয়ে যাবে। তাহলে কি হবে, এ সেটের প্রকৃত উপসেট এ বি, বাকি যা আছে সবগুলোই বসবে কিন্তু, এ বি এ সি বি সি এবং ফাঁকা আছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আজকের মতো এটুকুই।